কিছুক্ষণের মধ্যে শুরু হবে। প্রত্যেকটা জিনিসে একটা আদর রয়েছে। এই যে নামাজের সময় সবাই এখানে বসা, অনেকে রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে, দোকানটা খোলা রাখতেছে, এটা কিন্তু একটা আদবের খেলাফ। তো আমি আশা করবো যারা রাস্তাঘাটে আছেন ভিতরে চলে আসেন, আল্লাহ রাস্তায় দোকানটা বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। মুআজ্জাদ হাজিরিন, অত্র এলাকার মুসল্লিয়ান ইকরাম, আমাদের সময়টা একটু বেশি হয়ে গিয়েছে। আমাদের যে টাইম দেওয়া ছিল সে টাইম অনেক অতিক্রম হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি, কিন্তু আমাদের সারা বছর তো এভাবে হয় না একসাথে বসা। আমরা আপনাদের শান্তির জন্য আমরা এখানে সামিয়ানার ব্যবস্থা করেছি। আল্লাহর ইচ্ছে আজকের আবহাওয়াটা ভালো। আমরা সারা বছর এভাবে একসাথে বসতে পারি না। বছরে একবার দুইবার আমরা এখানে বসি, সবার সাথে দেখা হয়, কথা হয়, আমাদের মনে একটা আনন্দ আসে। তো আমরা অন্তত আজকের একটা দিন কিছুটা সময় আমরা ব্যয় করতে পারবো ইনশাআল্লাহ? পারবো? সবাই বলেন। আর যদি বলেন যে না নামাজ শুরু করে দেবো, তাহলে নামাজ শুরু করে দেবো না, কারণ আপনাদের কষ্ট হোক এটা আমরা চাই না। আমরা যা কথা বলতেছি বা বলবো, আমরা কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাজিরিন, আজ প্রায় 1 বছর পরে, দীর্ঘ 1 মাস আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য পবিত্র রমজান মাসে দীর্ঘ 1 মাস আমরা রোজা রেখেছি। আমরা সবাই রাখতে পেরেছি ইনশাআল্লাহ? একটু কথা বলবেন, যদি আমরা আলোচনার সাথে সাথে যদি কথা বলেন, যে আলোচনা করে তারও একটু ভালো লাগে এবং শ্রোতা যারা রয়েছে তাদেরও ভালো লাগে, বুঝতেও সহজ হয় এবং মনে যদি একটা প্রফুল্ল আসে, শোনার প্রতি একটা আগ্রহ জাগে। এখানে কোরআন এবং হাদিসের কথা হবে ইনশাআল্লাহ। এই পবিত্র রমজান মাস আমরা যারা ভাগ্যে পেয়েছি, আমরা কি খুশি না বেজার? বেশি খুশি। কারণ এই রমজান মাসকে আর আমরা জীবনে পাবো কি পাবো না একমাত্র জানেন কে? আমি শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে, অশেষ দয়ায় এই বিগত 1 বছর পরে আমরা অত্র এলাকার সকল মুমিন ভাইরা এই আজকের এই প্যান্ডেলে উপস্থিত হতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের সমস্ত দুরূদ আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিক। বলেন না আমিন। আমি স্মরণ করছি, শ্রদ্ধা স্মরণ করছি এবং রূহে মাগফিরাত কামনা করছি এই ঈদের মাঠে জীবনে যারা একবারও নামাজ পড়েছেন কিন্তু আজ আমাদের মাঝে বেঁচে নাই, তাদের সকলের রূহে মাগফিরাত কামনা করছি। অতি দুঃখের সহিত বলতে হয়, প্রতি বছরে আমরা 2 জন 1 জন করে আমাদের মুসল্লিকে হারাচ্ছি, আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আপনারা একটু সামনের কাতারে তাকান, আমরা মুরব্বী শূন্য হয়ে পড়েছি, আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে পড়েছি। আমাদের মতো বয়সী লোকেরা একসময় আমরা দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে বসতাম, পর্যায়ে আমরা কিন্তু প্রথম কাতারে চলে এসেছি। কারণ কি? আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি, মুরব্বী শূন্য হয়ে গিয়েছি। প্রতি বছরই আমরা 2 জন হারাচ্ছি। গত রমজানের পর থেকে এই রমজানের মধ্যে আমরা হারালাম আমাদের সর্বশ্রদ্ধ ব্যক্তি মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার, আমার শ্রদ্ধ মামাকে। আমরা হারালাম আমাদের আর এক চাচা মোতাহার উদ্দিন মোল্লাকে। এভাবে আমরা দিন দিন হারাচ্ছি। তারা কেন আমাদের মাঝে ফিরে আসবে বলেন? মনে আছে গত বছর এই সময় আলতাফ হোসেন মাস্টার মামা এখানে বসা ছিলেন। আমি একটু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কেন যেন আমার মনটায় গত বছর একটা কামড় দিয়েছিল যে আগামী বছর হয়তোবা তিনি আর আমাদের মাঝে আসবেন না। কিন্তু সরাসরি না বলবো, আমি ইনডাইরেক্টলি ভাবে বলেছিলাম যে গত বছর হয়তো আলতাফ মাস্টার, জব্বার মাস্টার নামে কেউ এখানে নাও থাকতে পারে। সাথে তার ভাইকেও জড়িয়ে দিয়েছিলাম, কারণ একজনের নাম বললে তো হয়তোবা সে কষ্টও পেতে পারে। আজ তিনি আমাদের মাঝে নেই, তিনি আজকে দুয়ার ভিখারী। গত বছর তিনি এখানে বসা, তিনি এই অজমাহাতে শুনেছেন। তার ভিতরে একটা বড় ভুল ছিল, যদি আমরা আলোচনা করতাম তিনি তাকিয়ে থাকতেন, এক ধ্যানে তাকিয়ে থাকতেন যে কি বলে শুনি। এটাকে সে গ্রহণ করার চেষ্টা করতেন যে কি বলতেছে, না বলতে আবার বারবার জিজ্ঞাসা করতো। এটা কিন্তু একটা ভালো গুণ। আর যদি আলোচনার মাঝে বারবার বলে সময় শেষ বুঝতে হবে তাকে শয়তান গুতোই দিয়েছে।
কারণ কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় ফেরেশতারা সেখানে নাজির হয়ে যায়। আর যদি সেখানে যদি শয়তানি ঢুকায় তাহলে ভাববেন যে আপনার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা এসে গেছে, যে নামাজ শুরু করার সময় শেষ। কিন্তু এই লোকটার ভিতরে এমন একটা মহাদ্ভুত, যে দেখেছি যতদিন আলোচনা করেছি, আমি এখানে 4 বছর, এই 5 বছর ইমামতি করি, যত আলোচনা করেছি তিনি একদিনে তাকিয়ে রয়েছে। যখন কবরের কথা বলতাম চোখ দিয়ে পানি পড়তেন, কিন্তু আজকে তিনি আমাদের মাঝে নেই। সামনের বছর কে আমাদের মাঝ থেকে চলে যায় আমরা সেটা নিশ্চিত না। তো আমরা যতক্ষণ এখানে বসি আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আমরা শুনতে পারবো তো? পারবো? আমরা কি অধৈর্য হবো? চলতে কিন্তু 9টার সময় জামাত, 10টার সময় শেষ। আমরা কি একটা মিনিট পারবো না কষ্ট করতে? আমিন। মুআজ্জিন হাজিরিন, এই পবিত্র রমজান মাস সম্পর্কে আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি আলোচনা করে দিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপর আলোচনা আর কিছু নয়, তারপরে 2-1টি কথা না বললেই নয়। এই পবিত্র রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন খুব একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহর 12টি মাসের মধ্যে রমজান মাস একটি স্পেশাল মাস, যেই মাসে কিছু কিছু অপরচুনিটি মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেটা হচ্ছে গুনাহ মাফ করার একটা সুযোগ রয়েছে এই মাসে। অন্য মাসে গুনাহ মাফ হয়, কিন্তু এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি রোজা থাকো, রোজা রাখো, কিয়াম করো, রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলছেন, কে বলছেন? কি মিথ্যা নাকি বেদাত করলাম বলে? মিথ্যা বলছি? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে, ইহসানের সাথে রোজা থাকলো, খুব মহব্বত করে, সওয়াব পাওয়ার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি রোজা রইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি 1 বছরের গুনাহ মাফ করছে না 2 বছরের? আপনার স্বাভাবিক হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছেন, যদি আপনি নেক নিয়তে যদি আপনি রোজা থাকেন, আল্লাহকে সন্তুষ্টি চিত্তে যদি রোজা থাকেন, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি রোজা থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, যেটা অন্য মাসের জন্য প্রযোজ্য নয়। আবার অন্য এক হাদিসে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি দণ্ডায়মান হয়, কমা মানে দণ্ডায়মান হওয়া। এখন এই দণ্ডায়মান দ্বারা কি? যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, নফল ইবাদত করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে ব্যক্তি এই রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, এবং সেটা যদি আল্লাহর সন্তুষ্টি চিত্তে হয়ে থাকে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন তার পিছনে গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর কোন মাসে আছে নাকি? গুনাহ মাফ করবে আল্লাহ যে কোনো সময়, কিন্তু এভাবে সরাসরি ঘোষণা যে এই মাসটাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আবার এই মাসটাকে কেন মর্যাদা দিয়েছেন? এই মাসটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন কি চারটাখানি কথা? এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআন হচ্ছে জীবন চলার একটা সুন্দর পথ। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে নাযিল করেছেন, যার জন্য এই রমজানকে আল্লাহ সুউচ্চ করে দিয়েছেন সম্মান। এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রব্বুল আলামিন এই রমজানের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন। আবার এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন? রব্বুল আলামিন বলেছেন, আমি এই রমজান মাসে এমন একটি রাত তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, যেই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলছে 1000 মাসের চেয়ে উত্তম। কত মাস তা কিন্তু বলে নাই। আমরা সাধারণত একটা গণনা করে 84 বছর, রাইট? এটা বলি কিনা 84 বছর। আসলে এখানে কি বলা হয়েছে? 1000 মাসের চেয়েও উত্তম। এখানে 1000 মাস হতে পারে, 2000 মাসও হতে পারে, 3000 মাসও হতে পারে, 99,999 মাসও হতে পারে। এখানে কিন্তু আল্লাহ একটা ফাঁকা রেখে দিয়েছেন। এখানে ক্রিয়ার অঙ্কটা কিন্তু রেজাল্টটা দিয়ে দেননি। বলছেন 1000 মাসের চেয়ে উত্তম। এটা 1000 মাস নয়। যদি 1000 মাস এটা হতো, তাহলে আল্লাহ 1000 মাস উল্লেখ করে দিতেন। যেহেতু 1000 মাসের চেয়ে উত্তম, সেহেতু আমার
99,999 মাস পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কি 99,999 মাস বাঁচবো? আপনি 1000 বছরে যদি 84 বছর, 1000 মাসে যদি 84 বছর হয়, 99,000 মাসে কত বছর হিসাব করে বাঁচবো? আমার নাতিপুতি বাঁচবে? বাঁচবে না। তো আমি যতদিন বাঁচি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন রমজানের সিরাজে, তোমরা যদি এই রাতে তোমাদের জন্য এমন একটা রাত নির্ধারণ করা হয়েছে যে কদরের রাত, যদি তোমরা সেই কদরের রাত পেয়ে থাকো এবং এই কদরের রাতে যদি তোমরা ইবাদত করে থাকো, দুই চোখের পানি ফেলে যদি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম যে 1000 মাস ইবাদত করে তোমরা যে নেকি পাইতা, আমি এই এক রাতে সেই নেকি তোমাদেরকে দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এর জোরে বলেন না সুবহানাল্লাহ। 84 বছর বাস পেলে এমন কেউ গ্যারান্টি দিতে পারেন? এখন তো আমরা 60 বছর 70 বছর হলে কেন, আমরাও আশা করি 70 বছর 60 বছর বাঁচতে পারলে হ্যাঁ, বাচ্চা কাছে একটু মানুষ করে যায়, তাই না? আমরা কি 100 বছর বাঁচতে চাই না? কিন্তু সেখানে রব্বুল আলামিন কি 1000 মাসের যে উত্তম এই রাতটিকে দিয়েছে, একটি রাত। তো আমরা যদি এইভাবে এই জীবনে যদি 50টা রমজান পেয়ে থাকি, তাহলে হিসাব করেন কত রাত আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, কত রাত সুযোগ দিয়েছেন, কত রাতের বলছে আমরা কতটা কদর পেয়েছি, এবার হিসাব করতে থাকেন। তো এই যে একটি সুন্দর সুযোগ, সুন্দর ব্যবস্থা যে রব্বুল আলামিন করে দিয়েছেন এই রমজান মাসে, এই রমজান মাস আমরা যারা পেয়েও রোজা থাকতে পারি না, তারা খুব সৌভাগ্যবান, তাই না? কি বলেন? রোজার মাস পেয়েও যারা আমরা রোজা থাকতে পারি নাই, আমরা খুব সৌভাগ্যবান। কপাল পোড়া। যারা পর্দা দিয়ে খাইছেন, বাজারে গিয়ে পর্দা দিয়ে খাইছেন, খুব ভাগ্যবান, তাই না? খুব প্রাউড ফিল করে আমি রোজা থাকি নাই। মনে হয় রোজা গরিবের জন্য, বড় লোকের জন্য রোজা নয়। যেমন একটা ভাবসাব, সিগারেট টান দেয়, এমন ভাবে টান দেয় মনে হয় যেন বাপদার 14 গোষ্ঠী কিনে রাখছে, বলেন তাই না? পর্দার আলে বলতে চাই এমন টান দেয় যে সব দ্বারা দিয়ে শোনা যায়। রমজান মাসে ওদের খাওয়াটা আরো বেড়ে যায়, কারণ কি? শয়তানে লড়াইতে আছে। এখন বলতে পারেন যে আল্লাহ রাসূল বলছেন যে, হাদিসে বলছেন যে ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শয়তান। যে শয়তানের তো শৃঙ্খল দিয়ে রাখছে, যে শিকল পরাই রাখছে, তাহলে লড়া যায় কিভাবে? এখন লড়া যায় কিভাবে? 11 মাস শয়তানে এমন লড়াইছে যে শয়তানে এমন গুতাইছে 11 মাস। ওই যে অ্যাকশন রয়েছে, ওই যে অ্যান্টিবায়োটিক যে দিয়েছে 11 মাস, সেই অ্যান্টিবায়োটিকের অ্যাকশন রমজান মাসেও আছে। আপনি মনে করেন একটা ফ্যান এখানে ঘুরতেছে, ফ্যানটা যখন সুইচ বন্ধ করেন, বলেন তো সুইচ বন্ধ করার সাথে সাথে কি ফ্যানটা কি অফ হয়ে যায়? সেটা চলতে থাকে। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে রেখেছে, সুইচের টিপ দিয়ে দিয়েছে যে তোমার মেইন ক্ষমতা বন্ধ। কিন্তু ওই যে 11 মাস যে ঘুরছে, 11 মাসের যে পাওয়ার, ওই ফ্যান দিয়ে এখন ঘুরতেছে, বন্ধ করার পরেও 2 মিনিট ঘুরতেছে। ওই শয়তান যাদেরকে ভালোভাবে পেয়ে বসেছে, ওই 11 মাসে সুন্দরভাবে লড়াইতেছে। এজন্য আল্লাহ রাসূলের হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। শয়তান সত্যি শৃঙ্খলবদ্ধ। এই পোলাপানে দেখছি বরিশালে একটা কিছু পোলাপানে ওই কবিতা মিলিয়েছে কি, রমজানের ঈদের আগে আমরা এসেছি, ব্যবসায়ীদের ধোঁকা দেওয়ার টেকনিক শিখেছি। মানে শয়তান ওই ব্যবসায়ীদের গায়ে আগেই বসে হয়েছে। কথা বলছেন? এখন বাংলাদেশের এমন অবস্থা হয়ে গিয়েছে, এই রমজান আসছে, আমরা ভালো হবো কিভাবে বলেন? ভালো হওয়ার ওইটা কোথায়? আমরা রমজান মাস আসার 2 মাস আগ থেকে আমরা সিদ্ধান্ত নেই সিন্ডিকেট করতে হবে ব্যবসায়ীরা। রমজানে যাবেন, আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, লবণের দাম বাড়ে, সোনার দাম বাড়ে, কিনতে যাবেন তখন বলবে রমজান মাসে একটু ব্যবসা করবো না। কপাল করা। নজরুল ইসলাম কাশিমি, মাওলানা নজরুল ইসলাম কাশিমি তিনি একটা পদে বলেছেন যে তিনি চাঁদে গিয়েছিলেন। চাঁদ কিন্তু কোনো আবার ওইটার দাম মনে করেন না, ওইটার আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, নোয়ার জীবনে 6 বার সেই চাঁদে গিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবো, কারণ আমার কোনো বিষয় নিয়ে আলোচনা না, আমি যে কোনো সময় বন্ধ করে দিতে পারবো। যে 6 বার ওই চাঁদে গিয়েছেন। চাঁদ একটি আফ্রিকার দেশ। তো সেখানে রমজান মাসে উনি একবার গিয়েছেন, উনি ওনাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই তোমরা রমজান মাসে কেমন ব্যবসা করো? বলছে তুমি কি কোনো মুহাদ্দিস, কোনো আলিম, কোনো মুফতি? বলছে হ্যাঁ। তাহলে বললে তুমি এই কথা কেন জিজ্ঞেস করলে যে আমরা কেমন ব্যবসা করি? রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস, রমজান মাস হচ্ছে দয়ার মাস। আমরা 11টি মাস ব্যবসা করি। যখন রমজান আসে তখন আমরা সমস্ত ব্যবসায়ীরা দ্রব্য মূল্য যা নির্ধারণ করা রয়েছে তার চেয়েও আমরা দামটা কমিয়ে দিই।
তখন নজরুল ইসলাম কাছে বললে, কি করে সম্ভব? বলছে 11 বার ব্যবসা করেছি, এই একটি মাস আমরা আল্লাহর জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন না। তো দেখেন, আফ্রিকা যেখানে চারপাশে অমুসলিমরা লিকলিক করতেছে, সেখানে মুসলমানরা তারা রমজান মাস আসলে সহানুভূতি কাকে বলে সেটা দেখাচ্ছে, যে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়। আর আমাদের দেশে রমজান আসার 2 মাস আগে প্রিপারেশন নেই কিভাবে দামটা বাড়ানো যায়। এই হচ্ছে আমরা মুসলমান, আমাদের রোজায় কাজ হয় না। কারণ কি? আল্লাহ রোজা যে জন্য আপনাদেরকে আপনাকে আমাকে দিয়েছেন, যে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের মধ্যে যাতে তাকওয়া সৃষ্টি হয়, সেজন্য আমি রমজান মাসকে দিয়েছি। আমাদের ভিতরে তাকওয়া আসে না। আসবে কিভাবে? আমাদের চলাফেরায় ভেজাল, খাওয়ায় ভেজাল, ঘুমে ভেজাল, চিন্তা ভাবনায় ভেজাল। আমরা তাকওয়া আমরা আনবো কিভাবে? ঘুম থেকে উঠে চিন্তা করে কার ক্ষতি করা যায়, কার সম্পদ বক্ষণ করা যায়, কার টাকা মেরে খাওয়া যায়, সুদ কিভাবে খাওয়া যায়, ঘুষ কিভাবে খাওয়া যায়, আমরা চিন্তা করি এইটা। যার কারণে আমাদের ভিতর রমজান মাসে তাকওয়া আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস নয়, শুধু যে কোনো সময় চাচ্ছেন তার বান্দাকে, তার বান্দা বান্দীদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ নিতে চায় জান্নাতে, যে বান্দা জান্নাতে যা, তোকে সুযোগ দিয়েছি, ক্ষমা চাওয়ার জন্য আমি তোকে রমজান মাস দিয়েছি, ক্ষমা চাওয়ার জন্য লাইলাতুল কদর দিয়েছি, রমজান মাসে একটি নেকি করবা 70 থেকে 700 গুণ পর্যন্ত আমি বাড়িয়ে দিয়েছি, কোরআন তেলাওয়াত করবা তাতে 6, কোরআনের দিকে তাকাইবা তাতে 6, কোরআন শুনবা তাতে 6। এত বান্দা তোমার জন্য আমি সুযোগ করে দিয়েছি, তারপরে তোমরা জান্নাতে যেতে চাও না, তারপরে তোমরা জান্নাতে যেতে চাও না, এ দোষ কি আমার? দেখেন, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য কত চেষ্টা করতেছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, টাকা দিয়েছে, ছাত্তা দিয়েছে, কত সুযোগ করে দিয়েছে, এগুলো দিয়ে 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 যাও, জান্নাত আমি খোলা রেখেছি তোমার জন্য বান্দা। রোজাদারদের জন্য স্পেশাল আমি দরজা খুলে রেখেছি, আমি দরজা খুলে রেখেছি, ঢুকো, জান্নাতে প্রবেশ করো। আমরা যাইতে চাই না, আমরা পর্দা আলো বসে সিগারেট খাই। এ দোষ কি আল্লাহ? আল্লাহ না। আল্লাহ চাচ্ছে বান্দা আমার জান্নাতে যাক, আমরা যেতে চাই না। এই রমজান মাসে সাধারণত একটি নেকি করলে আপনার একটি নেকি পাওয়া যায় বা 10টি নেকি পাওয়া যায়, কিন্তু রব্বুল আলামিন এই রমজান মাসে আপনার 1 টাকা দান করবেন, আল্লাহ 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা ভালো কথা বলবেন, সেই ভালো কথায় যে নেকি হয় তার 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেবে, সব 700 গুণ। শুধু গ্রেস মার্ক দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দি যখন দুনিয়ায় বসে কোনো বদ কাজ করে বা পাপের কাজ করে, একটি বদের জন্য একটি পাপ লেখা হয়। কয়টি লেখা হয়? আপনি একটা মিথ্যা কথা বলবেন, একটা মিথ্যা কথার জন্য একটা মিথ্যা কথার যে পাপ সেটা লেখা হয়। আপনি একটা খারাপ কথা বলবেন, খারাপ কথার জন্য যেই পাপ সেটা আমলনামায় লেখা হয়। কিন্তু রব্বুল আলামিন তিনি এই যখন রমজান মাস আমাদের মধ্যে দিয়েছেন, রমজান মাস আসার সাথে সাথে আমরা যখন একটা ভালো কাজ করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার বান্দারা দেখো একটা নেকি করেছেন, এই একটা নেকির বদলে একটা নেকি নয়, এই একটা নেকির সাথে 70 মার দিয়ে তুমি 70 গুণ সব দিয়ে দাও। সেই 70 গুণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, 70 থেকে 700 গুণ পর্যন্ত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেকি দেওয়ার সময় কোনো কার্যক্রমটা করেছেন কিনা? কিন্তু একটা জায়গায় কার্যক্রমটা করেছেন। পাপ যখন একটা করি তখন একটা পাপ লেখা হয়, তখন 10টা লেখা হয় না। এটা কি বান্দার জন্য ভালো না খারাপ? ভালো। একটা পাপ করে আমাদের জন্য একটা পাপ লেখা হয়। আবার রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমার বান্দা বান্দি যখন আমার কাছে দুহাত তুলে দুচু করে পানি ছেড়ে দিবে, খবরদার ফেরেশতারা যখন আমার বান্দার চোখ থেকে পানি বের হবে, ওই পানি জমিনে পড়ার আগে তুমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দাও। এত সুযোগ, মাত্র 2 ফোঁটা পানি, যেই জাহান্নামের আগুন তাম পৃথিবীর সাগরের পানিও যদি ঢেলে দেন, তারপর জাহান্নামের এক ফোঁটা আগুন আপনি নিভাতে পারবেন না। কিন্তু রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও বান্দা, তুমি যদি ওই জাহান্নামের ভয়ে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি তুমি
আমার কাছে দুহাত তুলে 2 ফোঁটা পানি ছেড়ে দাও, ওই 2 ফোঁটা পানির উসিলায় আমি তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিব। মাত্র 2 ফোঁটা চোখের পানি, এত সহজ করে দিয়েছে। 2 ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে, এত শক্তিশালী আগুন। যে আগুনের ধাপট এই দুনিয়ার যে আগুন দিয়েছে এটাকে 70 বার ওয়াশ করে তারপর রব্বুল আলামিন দুনিয়া আগুন দিয়েছে। আর জাহান্নামের আগুন হবে এর চেয়ে 70 গুণ বেশি, কালো বর্ণের হবে, আগুনের বর্ণ হবে কালো বর্ণ। সেই জাহান্নামের আগুন এমন হবে শুধু কি চামড়া ঝলসে যাবে, হৃদয় পর্যন্ত, কলিজা পর্যন্ত জ্বালিয়ে করে ছারখার করে দেবে সেই জাহান্নামের আগুন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে মানুষদেরকে ফেলে দেবেন, বা যখন হাসরের ময়দান জারি হয়ে যাবে, আপনার আমি দেখবো আমার সবচেয়ে প্রিয় বন্ধুটা সে ঘোরাফেরা করতেছেন, যেই বন্ধুর পিছনে সারাটা দিন ব্যয় করেছেন, যেই বন্ধুর জন্য জীবন দিয়েছেন, যেই বন্ধুর জন্য আপনার সম্পদ ব্যয় করে দিয়েছেন, ওই বন্ধুকে দেখবেন ওই হাসরের ময়দানে, কিন্তু বন্ধু আপনার দিকে একবারও ফিরে তাকাবে না। সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ তার নিজের যে কলিজার সন্তান, কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য প্রত্যেকটা বাবা জীবন দিতে পারে, পারে না বলেন? পারেন? আপনার সন্তানের জন্য আপনি জীবন দিতে পারেন? কে কে পারেন সন্তানের জন্য জীবন দিতে? কথা বলেন না কেন? যদি এখন বলা হয় যে আপনার সন্তানকে বিয়ে করবো, কিন্তু সন্তানকে বাঁচাতে পারবেন, একটা শর্ত আছে, যদি এই সন্তানের পরিবর্তে আপনার জীবনটা দেন, আপনাকে দিবেন? কথা বলেন, আমার কথা বলতে নাই, কথাই বলবেন না। আমি আপনার সন্তানকে বলবো আপনার সন্তানকে বিয়ে করবো, সন্তানকে বাঁচাই দিলে আপনার জীবনটা বেঁচে হইবে, আপনি দেবেন না? অবশ্যই দেবেন। প্রত্যেকটা বাবাই দেবে, প্রত্যেকটা বাবাই তার সন্তানকে বাঁচানোর জন্য দুনিয়ার জন্য তার জীবনটা দিয়ে দেয়। কি বলেন, দেয় না? সেদিন দেখেন না যে রেলে আগুন লেগেছে, রেলে আগুন লেগেছে, একটা ভদ্রলোক সে বের হতে পারে গ্লাসের ফাঁকা দিয়ে, গ্লাসের ফাঁকা দিয়ে বের হতে পারে। যখন দেখছে তার ছেলে তার হাত থেকে ছুটে গেছে, সে ইচ্ছে করি আর রেল থেকে বের হয় না। তাকে মানুষ টানাটানি করে বের হন, সে বের হতে পারে, জানালা খোলা, সে বলছে আমি বের হবো না, আমার কলিজার টুকরা, আমার সন্তান কোথায়, আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, আমি বের হবো না, আমার সন্তান জলে পড়ে ছারখার হয়ে গেছে, আমি বাবা হয়ে এখান থেকে বের হতে পারি না। একটা সন্তান দুনিয়ার জমিনে যখন দেখে হারিয়ে গেছে, আগুনে পুরে জ্বলে পুরে ছারখার হয়ে গেছে, তখন বাবা তার জীবনটাও দিয়ে দিয়েছে। বছর খানিক আগে ময়মনসিংহে একটা অ্যাক্সিডেন্ট হলো, যখন বাবা বুঝতে পারছে যে মৃত্যু নিশ্চিত, যে গাড়ি অ্যাক্সিডেন্ট, এটা এখান থেকে বাঁচার উপায় নাই, ওই সন্তানকে যে জড়িয়ে ধরে রেখেছেন, এটা পত্রিকায় এসেছে, আপনারা যারা পত্রিকা তারা দেখেছেন, ওই সন্তানকে যেভাবে জড়িয়ে রেখেছেন, সে মৃত্যু অবস্থায় পেয়েছে, তার সন্তানকে এইভাবে জড়ানো অবস্থায় পেয়েছে। এই হচ্ছে বাবা, এই হচ্ছে বাবা, যে তার সন্তানকে সমস্ত বিপদের মধ্য থেকে বাঁচিয়ে আনতে চায় তার জীবনটা দিয়ে। যা বলতেছিলাম, যে বাবা দুনিয়ার জমিনে তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটা দিয়ে দেয়, কঠিন হয়ে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার সন্তানকে রব্বুল আলামিনের কাছে দিয়ে দিতে চাইবে, আর বলবে রব্বুল আলামিন, আমি আমার সন্তান আপনাকে দিয়ে দিলাম, আমাকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। আমার প্রাণ প্রিয়া স্ত্রী, যার জন্য সমস্ত সুখ বিসর্জন করে দিয়েছি, স্ত্রীও দিয়ে দিলাম, আমার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন সব দিয়ে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। সেদিন এত কান্নাকাটি করার পর রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে কোনো কিছুর বিনিময়ে আপনাকে রেহাই দিবে না। এখন ওই জাহান্নামে কে কে যাইতে চান? জাহান্নামে যাওয়ার আশা আছে? জান্নাতে? জান্নাতে যাওয়ার জন্য আমি কি করেছি? এই রমজান মাস পেয়ে আমরা সেই রমজানের হক আদায় করতে পেরেছি কিনা? আমরা ঠিক মতো রোজা থাকতে পেরেছি কিনা বলেন? যারা রোজা থাকেন নাই, এরা তো কপাল পোড়া, এদের জন্য আসলে ঈদ না। আল্লাহ রাসূল ঈদ কাদের জন্য? না, ঈদ হচ্ছে যারা রোজা থাকে তাদের জন্য। যারা যে রোজা থাকে না তার জন্য ঈদ কি? তার ঈদ বাকি আর ইয়া বাকি। যে রোজা থাকে না তারা ঈদ আছে? তো আমরা দেখেন, আমরা এত শান্তিতে থেকে আমরা কি ছেড়ে খাইতে পারি না? আমরা কি ইফতারি খেতে পারি না? রাত্রেবেলা ঘুমাইতে পারি না? পারি কিনা? কিন্তু যারা রাত্রেবেলা ঘুমাইতেও পারে না, আজকে ফিলিস্তিনের দিকে তাকান। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? ফিলিস্তিনের দিকে তাকান,
ফিলিস্তিনের মানুষ আজ খেতে পারে না। দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে সামান্য একটু শুকনা রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে তারপর ছেড়ে খাচ্ছে, ইফতারি খাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা ঘাস খাচ্ছে, ঘাস। ছোট্ট ছোট্ট বাচ্চার উপর দিকে তাকিয়ে থাকে কখন খাবার আসবে। এক মহিলা সে কান্নাকাটি করতেছে তার বাচ্চাকে নিয়ে, আমি আমার বাচ্চাকে এই আজকে 3 দিন যাব শুধু আশ্বাস দিচ্ছি খাবার আসতেছে, খাবার আসতেছে, কিন্তু আমার বাচ্চার মুখে আমি খাবার তুলে দিতে পারছি না। আজকের মনে পড়ে যায় যখন এই ফিলিস্তিন এই ভাই বোনদের কথাগুলো শুনি, তখন মনে পড়ে যায় সেই 1400 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাসন কার্য পরিচালনা করেন, তিনি গভীর রজনীতে বাড়ি বাড়ি ঘুরতেন আর দেখতেন সাধারণ জনগণ কি করে, কি খায়। আমাদের দেশের যারা জনপ্রতিনিধি আছে তারা তো খুব ঘুরে, তাই না? একজন মেম্বার হয়ে তার পিছনে লোক লাগে 8 জন 10 জন, আর একটা সার্টিফিকেট আনতে গেলে তার কাছে 10 বার দায়িত্ব হয়, তাই না? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সারা অর্থজাহানের বাদশা, তিনি যখন গভীর রজনী এসে যেত তখন বাড়ি বাড়ি ঘুরতো যে কে খেয়েছে কে খায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রজনীতে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে গেলেন, দেখলেন টিপ 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 করে আগুন জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, গিয়ে বাড়ির পাশে দাঁড়াইলেন, ঘরের পাশে কান লাগিয়ে দাঁড়াইলেন, শুনতেছেন যে বাড়ির মধ্যে কি হচ্ছে, কি বলতেছে, আমার শাসন কার্য নিয়ে কেউ কিছু বলতেছে কিনা। তিনি দেখতেছেন একটি বাচ্চা কান্না করতেছেন, খাবারের জন্য কান্না করতেছেন, আর মা তাকে আশ্বাস দিচ্ছে, বাবা তুই কাঁদিস না, আমি তোর জন্য রান্না করতেছি। কিন্তু কি রান্না করতেছে? ওই চুলার মধ্যে শুধু পানি দিয়েছে আর কয়েকটা পাতিলের মধ্যে পাথর দিয়ে নাড়ানাড়ি করতেছে, পাথর দিয়ে নাড়ানাড়ি করে। আর বাচ্চাকে বলে, বাচ্চা তুই কাঁদিস না, রান্না হয়ে গেছে। উনি চিন্তা করছেন আমি যদি একটু ঘুরিয়ে বানিয়ে রাখতে পারি তাহলে বাচ্চা কিছুক্ষণ পর ঘুমিয়ে যাবে, তাহলে অন্তত শান্তিতে থাকতে পারবো। এভাবে রান্না করতেছেন, পানির মধ্যে পাথর দিয়ে নাড়ানাড়ি করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখলেন আর দূর থেকে পানি ছেড়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে তিনি তার রাজপ্রাসাদে চলে গেলেন, আর গিয়ে খাদ্যমন্ত্রীকে বললেন, ও মন্ত্রী কোথায় তুমি? না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর বর্ষা হয়ে গেছে, তাড়াতাড়ি তোমার ওই খাদ্যদ্রব্য থেকে একটি বস্তা আমি ওমরের কাঁধে উঠিয়ে দাও, আমার সেই বাড়িতে নিয়ে যেতে হবে। আমি নিজের চোখে দেখেছি এক মহিলা কান্না করতেছে, তার বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে যে খাবার দিচ্ছি, কিন্তু তার চুলায় কোনো খাবার নাই, শুধুমাত্র গরম পানির মধ্যে সে পাথর নাড়াচ্ছে, তাড়াতাড়ি বস্তাটা আমার কাঁধে উঠিয়ে দাও। তার লোকজন বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা, অর্ধজাহানের খলিফা, কেমন করে আপনার কাঁধে আমি এই বস্তা উঠিয়ে দিই? বললেন আর কোনো কথা বলো না, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কঠিন হাসরের ময়দানে নারী বিচারে কাঠগড়ায় দাঁড় হয়ে যায়। আমি নিজের চোখে দেখে এসেছি যে ওই বাচ্চাটি খেতে পারে নাই, আমিও পেট করে খেলাম, তুমি খেলা, কিন্তু ওই বাচ্চা খেতে পারে নাই। কঠিন এই হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমাকে আমাকে আসামি বানিয়ে দিবে, তাড়াতাড়ি আমার কাঁধের উপর বস্তা উঠিয়ে দাও, আমি সেই বাড়িতে পৌঁছে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপর সেই বস্তা নিয়ে সেই বাড়ি গিয়ে হাজির হলেন, আর গিয়ে সেই মহিলার কাছে খাবার দিলেন, বললেন, মা গো, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আর তুমি কাল আমার সেই রাজপ্রাসাদে যাবে, তোমার বাচ্চারা নিয়ে রাজপ্রাসাদে যাবে, ওখান থেকে যা খুশি খাবার নিয়ে তুমি ওখান থেকে চলে আসবে। আর আমাদের দেশের প্রতিনিধি কি করে? তার নিজেরা খায় গরিবটা। তো যেটা বলতেছিলাম, আর ফিলিস্তিনের অবস্থা এমন ভয়াবহ অবস্থা, যখন ফিলিস্তিনের কাহিনীগুলো দেখি, কাহিনীগুলো শুনি, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়। এখন তো দেখতেছি তার চেয়ে করুণ অবস্থা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বালু খাচ্ছে, বালু খাচ্ছে, বাবা নাই মা নাই, কার কাছে যাবে? ওই রাস্তায় পড়ে আছে, মানুষগুলোকে গুলি দিয়ে, পাখির মতো গুলি দিয়ে মারছে, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে বিশ্বাস করেছে এর জন্য। এই সমস্যাটা আপনার আমার নাই আছে? তো আপনার আমার নাই যেহেতু, সেটা আমাদের ইবাদত করতে এত সমস্যা কেন? দেখেন তাদের ঈমান, তাদের তাকওয়া। একটা 12 বছরের একটা ছেলে বলে, সাংবাদিকরা প্রশ্ন করছে, তুমি ফিলিস্তিনি, তুমি নিজে কি মনে করো? সে গর্বের সহিত বলতেছে, আমি ফিলিস্তিনি, আমি এর জন্য গর্ববোধ করি, কারণ এই ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, এই ফিলিস্তিনে হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন,
এই ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালাম এসেছেন, এই ফিলিস্তিনে সুলাইমান আলাইহিস সালাম ছিনিয়ে দিয়ে এখানে বসে রাজত্ব করেছেন। এই ফিলিস্তিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এসেছেন। এই ফিলিস্তিনে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আল্লাহ রাসূল ইমামতি করেছেন। এই ফিলিস্তিন থেকে জানি আবার কেমন শুরু হবে, আমি এই ফিলিস্তিনকে নিয়ে গর্ববোধ করি। ও ফিলিস্তিনবাসীরা, তোমাদের উপর যত নির্যাতনের স্টিমরোল চালাক না কেন, তোমরা এটা মনে রাখো যে আমরা ফিলিস্তিনি, কারণ এই জন্য আল্লাহ রাসূলের আগমন ঘটেছে, এই রসুল সমস্ত পয়গম্বরদের আগমন ঘটেছে। তোমরা ভয় পেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনিদের হাতে বিজয়ের পতাকা দেবেই দেবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ফিলিস্তিনিদের কথা। 12 বছর একটি ছেলে, তাদের ইমান আর আমাদের ইমান কতটা ডিফারেন্স দেখছেন। তাদের সামনে যখন বন্ধুকে নল করা হয় তখন তারা আল্লাহর একাত্মবাদকে তারা বলে, তখন তারা রসুলের প্রশংসা করে, তখন কোরআনে আয়াত তেলাওয়াত করে। আর আপনারা আমার সামনে যদি লাঠি দেখায় পুলিশ, তাহলে আমরা আল্লাহকে ভুলে যাই। এই হচ্ছে ইমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে আমি বেয়াদবি ক্ষমা করে চাচ্ছি। আমি এই একটা অনুভব করলাম, যে কথাগুলো বলে খুব মজার কথা না, কিন্তু আগে যদি 2 দিন পায় শেষেই তো। কিন্তু আমি সবাই পক্ষ থেকে আমি একটা কথা বলছি যে বুঝি, তুমি অনুমতি চাইছো যে 9টায় 10টায় একটা কইছে না, মুসলিমীয় কয়েকজনে হাক হয়েছে। আজকে এই মাহফিল, এটা মাহফিল না, মাহফিলের ফাংশন আলাদা, আর আজকে ঈদের নামাজের ফাংশন একটু আলাদা আছে। যে ঈদের মাহফিলে যেটা না বললেই হয় না, এইটা বললা, হ্যাঁ আজকের আমাদের আরো কর্তব্য আছে। আমি সকলের পক্ষ থেকে কিন্তু বলছি, আমি সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ থাকতে পারবো। সকলের পক্ষ থেকে বলতেছি, কেউ জামাই আইছে না, কেউ জামাই আইছে হরুটি না করে যাইবে না, কেউ জামাই যাওয়া